মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্যাব ফ্লেভার্স। আমি নবনীতা। আজকের রেসিপি রেশমি চিকেন। হোটেলে গেলে আমরা কখনো না কখনো রেশমি চিকেন খেয়ে থাকি, আর এটা আমাদের সবার পছন্দের একটা ডিশ। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই আমার ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি। এবার এতে ফেটিয়ে রাখা 1 কাপ টক দই দিয়ে দিলাম, 8-10টা কাজু ও 2 চামচ মগজ বাটা দিলাম, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, হাফ কাপ কাঁচা পেঁপে বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন ও 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটাতে ভালো করে সব মশলা মাখিয়ে নেব। এখানে আমি পেঁপে বাটা দিয়েছি কারণ চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয় এবং টেন্ডার ও জুসি হয়, আর গরমকালে যে কোনো চিকেনের রান্নায় এটা ব্যবহার করলে শরীর ঠান্ডা থাকে। ম্যারিনেট হবার জন্য ফ্রিজে 30 মিনিট রেখে দেবো। কড়াতে এবার 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নেব। গরম তেলে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা তেলে একটু ভেজে নেব যতক্ষণ না একটু কালার চেঞ্জ হচ্ছে। ম্যারিনেটেড চিকেন এতে দিয়ে হিটটা বাড়িয়ে দেব। এবার চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে হিটটা লো করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কুক হতে দেব যতক্ষণ না চিকেন সফট হয়ে যাচ্ছে। এবার আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে কি সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে। এই সময় 2টো কুচনো লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম ও 1/4 কাপ ফ্রেশ ক্রিম থেকে অর্ধেকটা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ক্রিমি হয়। এবার এটাকে মিশিয়ে নেব। কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় ধনেপাতা দিলে টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এবারে হিট অফ করে সার্ভিং ডিশে ঢেলে নেব। গ্রেভিটা কি সুন্দর ক্রিমি ও ঠিকই হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের ধাবা স্টাইল রেশমি চিকেন। গার্নিশিং এর জন্য বাকি অর্ধেক ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। কিছুটা কুচনো ধনেপাতা ওপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাইক ও শেয়ার করবেন। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আসি, গুড বাই।